ফেলানির আত্মচিৎকার যখন এখনো বিচার চাইছে, তখন সীমান্তে অস্ত্রের দামামা, তিস্তার পানির ন্যায্য হিস্সা না দেওয়া ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। একের পর এক সীমান্ত হত্যা, দেশের উত্তরাঞ্চলকে মরুকরণের ফলে যখন মাটি আঁকড়ে কাঁদছে কোটি মানুষের জনপদ, তখন বন্ধু রাষ্ট্রের হাতে তিস্তা মহাপরিকল্পনা আটকে থাকাও সম্ভাবনার পথ হিসেবে দেখিয়েছে শেখ হাসিনা সরকার। তবে ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে সেসব সম্ভাবনার দ্বার। সীমান্ত হত্যার জবাব, পানির ন্যায্য হিস্সার অধিকার চাওয়া বাংলাদেশের সাথে সম্পর্ক অনেকটাই টালমাটাল হয়েছে সে সময়। একই সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় ও চিন্ময় দাসের গ্রেপ্তার টালমাটাল সম্পর্কের দূরত্ব বাড়িয়েছে আরও। এমন অবস্থায় দুই দেশের সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দিনব্যাপী কয়েকটি বৈঠকে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্ক চায় ভারত, জোরদার করতে চায় ঢাকা দিল্লির সামাজিক ও রাজনৈতিক সম্পর্ক। Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office. The two of them had a very cordial telephone conversation thereafter, and the Chief Advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South Summit that was held in August this year. I emphasized that India desires a positive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship. এদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ। বৈঠকে সীমান্ত হত্যা, সংখ্যালঘু প্রেক্ষাপট এবং শেখ হাসিনা ইস্যু জোরালোভাবে প্রাধান্য দিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এই বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের বক্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত।